আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটা কেউ চালু করলে কেউ স্কিপ করবেন না। ঘুমেতে উঠে দেখি কুয়াশা দিয়ে ভরা আচ্ছন্ন হয়ে গেছে, দেখতে ভালোই লাগলো। জানি যদিও অনেক শীত, কাজ কাম করতে অনেক কষ্ট হয় ঠান্ডা পানিতে, তারপরও কী করতে হবে, আমাদের দৈনন্দিন জীবনের এটা রুটিন করতেই হবে। আমি একটু বারান্দায় দাঁড়িয়ে দেখলাম, আপনাদের দেখালাম। এখন আমি নাস্তা বানাতে চলে যাব। নাস্তাটা বানাবো চাইলের রুটি, আটা রুটি আমি নাস্তা বানাবো। আর বেলের শরবত, বেল খাবে আমার হাজি সাহেব, বেলের শরবতটা আমি বানাবো। বেলটা অনেক ভালো ছিল, বাইলা ছিল, মিষ্টি ছিল। বেলের শরবত খাওয়া ভালো, পেটের জন্য অনেকই ভালো। চা না খেয়ে বেলের শরবত খেলে ভালো। এই বেলের শরবতটা তো আমি খাবো না, আমার হাজি সাহেব খাবে। আমার আবার চা না খেলে হয় না, আমি বেলের শরবত খাবো না। আমার হাজি সাহেবের জন্য আমি বেলের শরবতটা কমপ্লিট করলাম আর আপনাদের দেখালাম। এখন আমরা দুইজন নাস্তা খেলাম। আর আমি আজকে মাছ রান্না করব, মিনি মাছটা রান্না করব। আমি পালং শাক দিয়ে মিনি মাছটা রান্না করব আজকে দুপুরে। আমি মিনি মাছটা রান্না করব। এটা আমাদের খাবার জন্য, আমার বাচ্চারা আবার মাছ খায় না, বাচ্চাদের জন্য আবার অন্য কিছু করব। শীতের সিজনে শাক পাতা খাওয়া ভালো, শাক পাতা খাইতে অনেক ভালো লাগে। আমার বাচ্চাদের জন্য আমি আজকে মুরগি রান্না করব। মুরগিটা আমি ভেজে রান্না করব। বাচ্চারা আবার মাছ খায় না, ওরা মুরগি খায়, ওদের জন্য আমি মুরগিটা রান্না করব। মশলা মেখে ধুয়ে দিয়েছিলাম, আমি এখন মুরগিটা ভেজে রান্না করব। টক দই, চুকা দই সব কিছু দিয়ে আমি ভাজা করবো, কষাবো। আমি এটাতে ঝোল রাখবো না। আর কদুর শাক রান্না করলাম সিম আলু দিয়ে। আমি আজকে দুপুরে ভাজিটা সিম আলু দিয়ে কদুর শাক রান্না করব। আমি পাকের ঘরটা ক্লিন করে ফেলবো এখন ঝাড়ু দিয়ে। আমি সুন্দর করে পাকের ঘরটা মুছে ফেলবো। পাকের ঘর ময়লা ভালো লাগে না আমার। আমি যতটুকু পারি চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য, কতটুকু পারি জানি না, তারপর আমি পরিষ্কার থাকি। ঠান্ডার ভিতরে অনেক কষ্ট হয়, তারপরে করতে হবে, কিছু করার নেই। রান্নাবাড়ি আমার শেষ, এখন আমি পাকের ঘর পুরোটা ক্লিন করে ফেলবো। আমার রান্নাবাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি দুপুরে খেয়ে দিয়েছিলাম, বিকালে আমি রান্না প্লেটটি আমি এখন ধুয়ে ফেলবো, বেসিন সব ধুয়ে ফেলবো। দুপুরে একবার পরিষ্কার করেছি, খাওয়ার পরে আবার এইটা হয়েছে, এখন আমি এটা সব ক্লিন করে ফেলবো। গরম পানি করে নিয়েছি, গরম পানি দিয়ে আমি থাল বাটি দিয়ে ধুচ্ছি। ঠান্ডা পানি হাতে ধোয়া যায় না, গরম পানি মিশিয়ে নিলে না থাল বাটি ধুতে অনেক আরাম পাওয়া যায়, ভালোও লাগে। প্লেটটি আমার ধোয়া শেষ হয়েছে, এখন আমি সিমটা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার করে আমি রেখে দেবো। এখন আর আমার পাকের ঘরে আর কোনো কাজ নেই। আমি আজকে বাইরে যাব কুয়াশা দেখতে, অনেক কুয়াশা পড়েছে। আর রস খেতে আমি আজকে একটু বাইরে যাব। কালকে রাতে 12:30টার পরে আমি রওনা দিছি কুয়াশা দেখতে, আর গাছের পেড়ে রস খাবে ওইটা দেখার জন্য। অনেক দিন ধরে ভাবছি যাওয়া হচ্ছে না। আমি আজকে যেয়ে দেখব। এই জায়গাটা হলো মুন্নু সেরামি, এখানে। না এটা মুভমেন্ট করতে হবে উপরে দিয়ে দিকে আমি কিন্তু নিচে আমার একটু ঘর খাবার করতে হবে ওই ব্যাংকে চলে যাবে। আচ্ছা একটা লই ঢুকাল করতে বলি আসলি
গেল বাদুর। এমন কোন রসের গাছ না যে বাদুর নামক দিছে। হ্যালো, এই যে গাছে পাড়তা আছে, নিচে খাড়া রয়েছি। যে কটা ভিডিও করছি প্রত্যেকটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো দিছে সালমানে। এরকম করে না টুরুরু। ওই যে মসজিদের সামনে গাড়ি রাখি। হ্যাঁ, এই তো গাছে উঠছে, ওই যে গাছের থেকে পারতাছি রস। নামাইতেছে রে। ঘুমান নাই? হ্যাঁ, ঠিক আছে। নিপা ভাইরাসের ওষুধ আছে তো? না, খাওয়া দাওয়া করে নাস্তা নাস্তা খাওয়া বেড়ে এটা এনে দিব। না না ভাই, না 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 না। লাগবো না, লাগবো না। কাল হয়ে গেল। দাম দিয়ে দিলাম 20 টাকা তো নিচে। গোয়ায় দিব 20 টাকা। দাম দিয়ে দেবো। ছয়টা বাজে চলে আসলাম আর রস নিয়ে আসলাম। রসটা খুবই মজা ছিল, মিষ্টি ছিল আর অনেক ভালো ছিল। আমি খাচ্ছি আইনি আর পিঠা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম।